শিক্ষা হবে আনন্দদায়ক বলেছেন প্রধানমন্ত্রী। কোনো সমালোচনায় কান না দেওয়ার আহ্বান। ৬৩ লাখ শিক্ষার্থীকে ২,১১৬ কোটি টাকার উপবৃত্তি প্রদান। ছাগলকান্দের মতিউর ও তার স্ত্রী সন্তানের বিদেশ যাত্রায় আদালতে নিষেধাজ্ঞা। নিরীহ কাউকে হয়রানি না করার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর। করিডোর না দেওয়ায় মিলছে না খালেদা জিয়ার উন্নত চিকিৎসা। অভিযোগ বিএনপির। সুস্থতা কামনায় দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিক্ষার মাধ্যম হতে হবে আনন্দমুখর পরিবেশ। তাই সমালোচনায় ভীত না হয়ে আত্মমর্যাদা ও আত্মবিশ্বাস নিয়ে দেশের কল্যাণের আহ্বান তার। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রম উদ্বোধন করে তিনি বলেন, আগামী প্রজন্মকে চতুর্থ শিল্পের উপযোগী স্মার্ট সিটিজেন হিসেবে গড়ে তোলা হবে। শিক্ষায় কোনো নীতিমালা থাকুক, বিএনপি তা চায়নি বলেও তিনি মন্তব্য করেন। এবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৬৩,২,০৫৫ শিক্ষার্থীকে ২,১১৬ কোটি টাকার এককালীন উপবৃত্তি দেয়া হলো। এর ফলে ২০২৩-২৪ অর্থ বছরের উপবৃত্তি ও টিউশন ফি বৃত্তিপ্রাপ্তদের মোবাইল নাম্বারে সরাসরি পৌঁছে গেছে। অনুষ্ঠানে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ পুরস্কার এবং বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ড ২০২৩ বিতরণ করেন সরকার প্রধান। বলেন, দেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা মেধাবীদের খুঁজে বের করে তাদের মেধার বিকাশ ঘটানোই সরকারের লক্ষ্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাগলকান্দে আলোচনায় আসা জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমান, তার স্ত্রী লায়লা কানিজ লাকি ও ছেলে আহমেদ তৌফিকুর রহমান অর্ণবের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। সোমবার দুর্নীতি দমন কমিশন দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আশসামস জগলুল হোসেনের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। দুদক অনুসন্ধান টিমের প্রধান মোহাম্মদ আনোয়ার হোসেন আবেদনে উল্লেখ করেন, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমানের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে দেশে ও বিদেশে অবৈধ সম্পদ অর্জন সহ হুন্ডি ও আন্ডার ইনভয়েসিং এর মাধ্যমে বিদেশে বিপুল পরিমাণ অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে ৩ সদস্যের অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। তবে গণমাধ্যমে খবর বের হয়েছে, রবিবার দেশ ছেড়েছেন মতিউর রহমান। সঙ্গে তার স্ত্রী লায়লা কানিজ ও ছেলে তৌফিকুর রহমান অর্ণবও রয়েছে। মতিউর রহমান আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে পালিয়েছেন। সেখান থেকে দুবাইয়ে চলে যাবেন। দুবাইতে তার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, একটি বিশেষ মহল সরকারকে বিব্রতের চেষ্টা করছে। এর সাথে দু একটি পত্রিকার যোগ সাজশ আছে। দুর্নীতির সংবাদ প্রকাশ করতে গিয়ে কোনো নিরীহ ব্যক্তি বা প্রতিষ্ঠান যেন হয়রানির শিকার না হয়। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আলোচনা অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। আওয়ামী লীগে অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা আছে দাবি করে ডক্টর হাসান মাহমুদ বলেন, বিএনপি সহ অন্য দলে তা নেই। পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বেগম খালেদা জিয়া অনেকদিন অসুস্থ, কিন্তু তার মহাসচিব কখনো কাঁদেননি। পত্রিকায় বিএনপির মহাসচিব খুঁজছে, এমন সংবাদ প্রকাশের পর মহাসচিবের খালেদা জিয়ার জন্য কান্না, পদ হারানোর ভয়ে কিনা প্রশ্ন পররাষ্ট্রমন্ত্রীর। প্রতিষ্ঠা করতে পারে এবং আজকের এই দিনে এই আলোচনা সভায় সরকারের বিরুদ্ধে বিএনপির পাশাপাশি ষড়যন্ত্র লিপ্ত সেই বিশেষ মহলের সাথে দু একটি গণমাধ্যমও যুক্ত। ইচ্ছাকৃতভাবে কোনো প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করার প্রয়াস হিসাবে যদি ধারাবাহিকভাবে সংবাদ পরিবেশন করা হয়, তাহলে বুঝতে হবে সেটি ষড়যন্ত্রের অংশ। বেগম খালেদা জিয়া তো বহুদিন ধরে অসুস্থ, এতদিন তো কান্না দেখি নাই। এখন মহাসচিবের খোঁজে বিএনপি, এই শিরোনাম আসার পর মির্জা ফখরুল সাহেবের কান্নার ছবি, দুটার মধ্যে কোনো সংযোগ আছে কিনা এটি একটি খুঁজে দেখার বিষয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগ, শহীদের রক্ত ডিঙিয়ে করিডোর দিতে চাননি বলেই আজ বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসা হয় না। পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতি সংবাদপত্রের স্বাধীনতার জন্য হুমকি বলে মন্তব্য করেন তিনি। বলেন, বর্তমান সরকারকে বৈধতা দিয়েছে পুলিশ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও মিলাদের আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল। এতে বিএনপি নেতারা অভিযোগ করেন, প্রতিহিংসা থেকে বেগম জিয়াকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার চক্রান্ত চলছে। ভারতের কাছে দেশের সার্বভৌমত্ব বিক্রি করে দেওয়ার চুক্তি হয়েছে বলে মন্তব্য করেন তারা। বলেন, টাকা পাচারকারী, ভূমিদস্যু ও দুর্নীতিবাজদের পক্ষে কথা বলছে সরকার। চাকরির নামে ক্ষমতাসীনদের দোসর হয়ে হাজার কোটি টাকা লুট করে পাচার করছে প্রশাসনের কর্তা ব্যক্তিরা।
এবং আমাদের সেন্ট্রাল কমিটির যদি স্বচ্ছ নির্বাচন হয়, যদি দেশের জনগণ নিজের ভোটটা নিজে দিতে পারে, তখনই দেখবে দেশের জনগণ যে কি আমরা পেলাম। তো সেই সাহসটা দেশে এই সরকারের নেই, কারণ জানে যে সুষ্ঠু ভোট হলে জনগণ যদি তার ভোটের অধিকার প্রয়োগ করতে পারে, তারা জীবনেও ক্ষমতায় আসতে পারবে না, জীবনেও না। আর সেই জন্যই তারা দিনের ভোট রাতে করে, আর সবার ভোট তারা নিজেরাই দেয়। তো সেই জন্য আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। আমার নেত্রী, আমার মাকে মুক্ত করতে হবে। ভারতের সরকার শেখ হাসিনাকে সমর্থন জানায় এই কারণেই যে এই রকম একজন মুসাহেব, এই ধরনের একজন নতজানু, এই ধরনের একজন সেবা দাস দরকার। আর এই কারণেই যাতে কেউ প্রতিবাদ না করতে পারে, জনগণের ক্ষোভের প্রতিধ্বনি করে দেশনেত্রী বেগম জিয়া তিনি যেভাবে এর আগে সোচ্চার হয়েছেন, সেই সোচ্চার যাতে কেউ হতে না পারে, এই কারণেই বেগম জিয়াকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার নানা কলা কৌশল নিয়ে এখনো পর্যন্ত কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং শিখা অনির্বাণ ও জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছেন নবনিযুক্ত সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরবর্তীতে তিনি সেখানে রক্ষিত পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এর আগে সেনাবাহিনী প্রধান শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মউৎসর্গকারী শহীদ সেনা সদস্যদের সম্মানে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও তিনি সেখানে রক্ষিত পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। পরে বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল সেনাবাহিনী প্রধানকে সেনাকুঞ্জে গার্ড অফ অনার প্রদান করেন এবং তিনি সেখানে একটি গাছের চারা রোপণ করেন। জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর সেনাবাহিনী প্রধান সাফারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন এবং বীর শহীদদের সম্মানে সালাম প্রদান করেন। চলতি বছর পবিত্র হজে গিয়ে প্রাণহানির সংখ্যা ছাড়িয়েছে ১৩০০। এই সংখ্যার ৮৩% অবৈধভাবে হজে অংশ নিয়েছিলেন বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। এবার পুরো হজ মৌসুম জুড়ে দাবদাহ ছিল মক্কায়। প্রায় দিনই তাপমাত্রা ছিল ৪৫ থেকে ৪৭ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা ৫১.৮ ডিগ্রি পর্যন্ত উঠেছে। এজন্য বেশিরভাগ হাজির মৃত্যু হয়েছে হিট স্ট্রোক সহ গরমজনিত অসুস্থতায়। হজে অনুমোদন ব্যতীত অংশ নেয় একটি বিশাল সংখ্যায় হাজি প্রখর রোদ থেকে বাঁচতে কুলিং সিস্টেম, ঠান্ডা পানি ও ছায়াযুক্ত স্থানে থাকার মতো সেবা থেকে বঞ্চিত হন। তীব্র তাপদাহে কোনো রকম আশ্রয় ছাড়াই তাদের হাঁটতে হয় দীর্ঘ পথ। এতে পথের মাঝেই প্রাণ হারান অনেকেই। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা ৬টায়। এর আগে ৫টায় রয়েছে নিউজ টপ 10। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।